এই কেচি গেটের মতো দেখতে লিফট কিন্তু আমি এর আগে জীবনেও দেখি নাই, আর ভবিষ্যতে দেখবো কিনা সেটাও কিন্তু জানি না। তো এই লিফট দিয়ে এখন কিন্তু আমি নিচে নেমে যাইতেছি। আমি ছিলাম ৩ তলায়। এখন হচ্ছে আমি নিচে যাচ্ছি কারণ হচ্ছে খাবারের জন্য। তো আমি যে হোটেলে উঠেছি ওনারাও কিন্তু ওনাদের কাছ থেকেও খাবার নিয়ে খাওয়া যায়। আমি যদি বলি যে আমি হচ্ছে সকালে খাবো বা দুপুরে খাবো, সেক্ষেত্রে হচ্ছে ওনারা খাবার রেডি করে রাখবে। কিন্তু ওনাদের এখানে এক হচ্ছে দাম বেশি, আবার খাবার তেমন একটা মজাও না খেতে। তাহলে আমি কেন ওনাদের কাছ থেকে হচ্ছে খাবারটা নিবো? তো এইজন্য হচ্ছে কষ্ট করে একটু নিচে গিয়ে তারপর হচ্ছে খাবার নিয়ে আসি আরকি। আমি হচ্ছে যেই হোটেলে উঠেছি সেটা হচ্ছে ৩ তলায়, ২ তলায় হচ্ছে এখানে একটা KFC আছে। তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি, রোড ক্রস করে ওই পাশে যেতে হবে। তারপরে হচ্ছে আমার খাবার আনতে হবে। তো আমি কিন্তু প্রায় সময় হচ্ছে দেখা যায় ওই পাশে হচ্ছে ৩ টা মুসলিম হোটেল আছে। ওই ৩ টা হোটেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে ৩ টা হোটেলের খাবারই কিন্তু প্রায় সেম। আর এদিকে যারা মুসলিম আছে তারা কিন্তু সবাই এই হোটেলগুলোতেই হচ্ছে খাওয়া-দাওয়া করে আরকি। আর ওনাদের খাবার হচ্ছে খুবই রিজনেবল। বিশেষ করে গরুর মাংসটা ১ প্লেট নিলে হচ্ছে ৳১০০ আর হাফ প্লেট নিলে ৳৫০। আর আমি যেদিন হচ্ছে গরুর মাংস আনি দেখা যায় হাফ প্লেট নেই, আর অন্য হচ্ছে মাছ বা অন্য কিছু নেই। কারণ পুরো ১ প্লেট মাংস আনলে দেখা যায় আমার খাওয়া হয় না, ফেলানো হয়। এজন্য দেখা যায় আমি হাফ প্লেট গরুর মাংস নেই। উনাদের হাতের গরুর মাংস রান্নাটা কিন্তু বেশ মজা হয়। এজন্য দেখা যায় আমি প্রায়ই গরুর মাংসটা কিনে থাকি। তো এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে কারণ সবাই হচ্ছে রাস্তার ওই পাশে যাবে। তো এখন হচ্ছে সিগন্যাল পড়লে তারপর যাবে। এইখানে যে দাগটা দেখতে পাচ্ছেন সিগন্যালের সময়, এই দাগের উপর দিয়ে কিন্তু লোকজন আসা যাওয়া করে। আর অন্য পাশ দিয়ে কিন্তু যাবে না। আর এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশও থাকবে না। তারপরেও সবাই সুন্দর করে সবকিছু মেইনটেইন করবে। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এই যে দেখেন এখন সবাই পার হইতেছে। সবাই কিন্তু এই দাগের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এভাবে কেউ মানেই না। আমাদের দেশে দেখা যায় যে গাড়ি চলতেছে আর লোকজন হচ্ছে দৌড়াইয়া রোড ক্রস করতেছে। তারপর আবার ব্রিজ থাকা সত্ত্বেও আবার ব্রিজ ইউজ করে না, নিচ দিয়ে পার হয়। এই জিনিসগুলা করে। কিন্তু ওনারা দেখলাম খুব সুন্দর করে এগুলা সব মেনে চলে আরকি রুলস গুলো। তো এই জিনিসটা বেশ ভালো লাগছে। হোটেল থেকে বের হয়ে আমার হচ্ছে খাবার নিতে হলে কিন্তু প্রতিদিনই এরকম ৪ রাস্তার মোড় ক্রস করে তারপর ওই পাশে আরকি যেতে হয়। আর এই পাশে হচ্ছে এরকম মুসলিম হোটেল ছিল, কিন্তু আমি সেগুলো পরবর্তীতে জানতে পারছি। আগে জানতাম না আরকি। তো সেজন্য দেখা যায় ১ম ওইদিকে থেকে আমার খাবার আনা হতো। পরে যখন জানতে পারছি তখন দেখা যায় যে এই পাশের যে হোটেলগুলো ওনাদের থেকেও হচ্ছে আমি খাবার নিয়ে এনে খাবার খেয়েছি আরকি। যে হোটেল থেকে খাবার নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি। আমি হচ্ছে চলে আসলাম হোটেলে, এসে দেখি ওনারা সুন্দর করে বেডটেড গুছিয়ে রাখছে, সবকিছু ক্লিন করে রাখছে। তো কি খাবার নিয়ে আসলাম সেটা আপনাদের দেখাবো। ২ পিস রুটি আনছি। এগুলো হচ্ছে ৳৫ করে ছিল পার পিস। আর রুই মাছ ছিল ৳৩০, ডিমের তরকারি ছিল সবজি দিয়ে, সেটা ছিল ৳৪০, গরুর মাংস হাফ প্লেট ছিল ৳৫০ আর ভাত ছিল এখানে ৳৩০। সেম খাবারগুলো যদি এই হোটেল থেকে অর্ডার করতাম তাহলে দেখা যায় ৳৭০০ মতো পড়তো আমার।